এই লেকচারে আমরা আলোচনা করব ভিডিও কোর্স থেকে কার্যকরভাবে শেখার উপায় নিয়ে। এটি একটি সংক্ষিপ্ত ব্যবহারিক কোর্স যা আপনাকে ভিডিও লেকচার থেকে সর্বাধিক সুবিধা পেতে সাহায্য করবে। শেখার বৈজ্ঞানিক নীতিগুলোকে ভিডিও কোড অনুশীলন ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে। পরিচিত অনুভূতি, একটি লেসন দেখার পর মনে হয় সব বুঝে গেছেন। কিন্তু এটি একটি ভুল ধারণা, মস্তিষ্ক চেনার সাথে আসল বোঝাপটাকে গুলিয়ে ফেলে। নিষ্ক্রিয়ভাবে শোনা যেমন মানচিত্র দেখে পথ চেনার মতো, মনে হয় পথটা জানা আছে, কিন্তু বাস্তবে পথ হারিয়ে যেতে পারেন। এই ভুল ধারণা শেখার ক্ষেত্রে আসল অগ্রগতিতে বাধা দেয়। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে তথ্য কেবল সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দীর্ঘস্থায়ী হয়। প্রশ্ন, চিন্তাভাবনা এবং প্রযোগ ছাড়া জ্ঞান স্বল্পমেয়াদী স্মৃতিতে থেকে যায় এবং দ্রুত হারিয়ে যায়। নিষ্ক্রিয় শেখার মাধ্যমে শক্তিশালী স্নায়বিক সংযোগ তৈরি হয় না, এই কারণেই শুধু শুনলেই আসলে কিছু শেখা যায় না। পরিসংখ্যান নিজেই কথা বলে, গবেষণায় দেখা গেছে নিষ্ক্রিয়ভাবে পাওয়া তথ্যের 50-80% মাত্র 1-2 দিনের মধ্যে ভুলে যায়। এজন্যই সাধারণ ভিডিও দেখার পরে বিস্তারিত মনে রাখা কঠিন। সক্রিয় শেখার পদ্ধতি ধারণক্ষমতা 3-5 গুণ বাড়িয়ে দেয়া, এটি কার্যকারিতায় বিশাল পার্থক্য আনে। ভুলে যাওয়ার প্রক্রিয়া নিষ্ক্রিয় শেখার বিপক্ষে কাজ করে। সক্রিয় অংশগ্রহণ ছাড়া মস্তিষ্ক তথ্যগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে না এবং দ্রুত তা মুছে ফেলে। গবেষণায় দেখা গেছে শোনা তথ্যের মাত্র 20% 24 ঘণ্টা পরও মনে থাকে। এজন্যই শুধু ভিডিও দেখা যথেষ্ট নয়, প্রকৃত শেখার জন্য সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একটি পদ্ধতি চেষ্টা করুন যা সবকিছু বদলে দিতে পারে। কল্পনা করুন আপনি শুধু দর্শক নন, বরং একটি সক্রিয় অংশগ্রহণকারী। ভিডিও শুরু করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই বক্তৃতা থেকে কি জানতে চাই? ভিডিও দেখার সময় বিরতি নিন, মনে মনে বক্তাকে প্রশ্ন করুন, অনুমান করুন পরবর্তীতে কি হতে পারে। এটি সঙ্গে সঙ্গে আপনার সম্পৃক্ততার স্তর বদলে দেবে। এখানে একটি ব্যবহারিক পদ্ধতি রয়েছে যা সত্যিই কাজ করে। ভিডিওর প্রতিটি অংশ শেষে থামুন এবং 3টি জিনিস লিখে নিন। নিজের ভাষায় মূল ধারণা, একটি নির্দিষ্ট উদাহরণ এবং আপনার মনে যে প্রশ্ন আসে তা লিখুন। এই পদ্ধতি স্নায়বিক সংযোগ তৈরি করে এবং অন্যের তথ্যকে আপনার নিজের বোঝাপড়ায় রূপান্তরিত করে। পরিসংখ্যানটি হতাশাজনক, নিষ্ক্রিয় দেখার সময় মস্তিষ্ক মাত্র 10% তথ্য মনে রাখে। সক্রিয় অংশগ্রহণ ছাড়া জ্ঞান দ্রুত উবে যায়। সক্রিয় বিরতির পদ্ধতি হল একটি সহজ উপায় যা উপাদানের সাথে পৃষ্ঠতল পরিচয়কে গভীর শেখা রূপান্তরিত করে। চেষ্টা করে দেখুন, ফলাফল আপনাকে অবাক করবে। মূল বিষয়টি হল ভিডিওর শেষের জন্য অপেক্ষা না করে স্বাভাবিক অর্থপূর্ণ বিরতিতে থামা। প্রতি 3 থেকে 5 মিনিটে থামুন, প্রতিটি ধারণাগত ব্লকের পরে। এটি মস্তিষ্ককে নতুন তথ্য আসার আগে বর্তমান তথ্য প্রক্রিয়া করতে দেয় এবং জ্ঞানীয় অতিরিক্ত বোঝা প্রতিরোধ করে। বিরতির সময় শুধু বিশ্রাম নেবেন না, উপাদান নিয়ে সক্রিয়ভাবে কাজ করুন। মনে করুন আপনি একজন বন্ধুকে শেখাচ্ছেন, এমনভাবে ধারণাটি নিজের ভাষায় জোরে ব্যাখ্যা করুন। ছোট একটি সমস্যার সমাধান করুন অথবা নিজের উদাহরণ দিন। যদি সহজে ব্যাখ্যা করতে না পারেন, তবে সেটি পুনরায় দেখার সংকেত। এই অনুশীলন বোঝাপড়া দৃঢ় করে। কল্পনা করুন যে প্রতিটি ধারণা একটি পাজলের টুকরোর মতো। পরের টুকরো নেওয়ার আগে নিশ্চিত হন যে বর্তমান টুকরোটি ঠিকমতো বোঝা হয়েছে এবং সঠিক স্থানে আছে। এভাবে আপনি ফাঁক ছাড়াই জ্ঞানের একটি পূর্ণাঙ্গ চিত্র গড়ে তুলতে পারবেন। এই পদ্ধতি ভুল বোঝাবুঝি জমতে দেয় না এবং ভবিষ্যতের শেখার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে। প্রোগ্রামারদের জন্য এবিংহাউসের বিস্মরণ বক্ররেখা বিশেষভাবে প্রাসঙ্গিক। কোড এবং ধারণাগুলো পদ্ধতিগত পুনরাবৃত্তি ছাড়া ভুলে যেতে থাকে। নিষ্ক্রিয়ভাবে লেকচার দেখা স্থায়ী স্নায়বিক সংযোগ তৈরি করে না। বিরতি দিয়ে পুনরাবৃত্তি হল একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি যা জ্ঞানকে স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত করে। এটি স্মৃতি গবেষণার উপর ভিত্তি করে একটি কার্যকর পদ্ধতি। প্রথম পুনরাবৃত্তি 1 দিন পর, স্মৃতি থেকে কোড লিখুন। দ্বিতীয়টি 3 দিন পর, কোড পরিবর্তন করে অনুশীলন করুন। তৃতীয়টি 1 সপ্তাহ পর, ধারণাটি ব্যবহার করে নতুন সমস্যা সমাধান করুন। প্রোগ্রামিং দক্ষতা শক্তিশালী করার জন্য এই বিরতি ব্যবধানগুলি সর্বোত্তম। বুদবুদ সর্টের উদাহরণে দেখা যাক। প্রথম দিনে আমরা অ্যালগরিদম শিখি। দ্বিতীয় দিনে দেখে দেখে না লিখি। পঞ্চম দিনে উল্টো সাজানোর জন্য পরিবর্তন করি। দ্বাদশ দিনে ডুপ্লিকেট খুঁজে বের করার জন্য নীতি ব্যবহার করি। প্রতিটি পুনরাবৃত্তি বোঝাপড়া গভীর করে এবং দক্ষতা শক্তিশালী করে। অনুশীলন ছাড়া জ্ঞান একটি বিমূর্ত ধারণা হিসেবেই থেকে যায় যা দ্রুত ভুলে যাওয়া যায়। এটি গাড়ি চালানো ছাড়া ট্রাফিক নিয়ম শেখার মতো। তত্ত্ব আছে, কিন্তু দক্ষতা নেই।
তথ্যের নিষ্ক্রিয় গ্রহণ দক্ষতায় পরিণত হয় না, অবিলম্বে অনুশীলনে নেমে পড়া প্রয়োজন। এভাবেই জ্ঞানকে দক্ষতায় রূপান্তরিত করা যায়। লেকচারের পর পরই শেখা বিষয়ের উপর ভিত্তি করে নিজের উদাহরণ তৈরি করুন। অন্য কাউকে বুঝিয়ে দিয়ে আপনার বোঝাপড়া পরীক্ষা করুন। এই চক্র তত্ত্ব, অনুশীলন, যাচাইকরণ, মজবুত স্নায়বিক সংযোগ এবং আসন্ন যোগ্যতা তৈরি করে। রূপান্তরের একটি নির্দিষ্ট উদাহরণ, আপনি বাবল সর্ট শিখেছেন, সাথে সাথে এর বাস্তবায়ন লিখুন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের নীতিগুলি বুঝে নিন, 0 থেকে একটি ক্লাস তৈরি করুন। স্কো আয়ত্ত করুন, একটি বাস্তব ডাটাবেসে একটি কোয়েরি লিখুন। এই ধরনের তাৎক্ষণিক প্রযোগতাত্ত্বিক জ্ঞানকে দীর্ঘদিন আপনার সাথে থাকবে এমন ব্যবহারিক দক্ষতায় রূপান্তরিত করে। নতুন শিক্ষার্থীরা প্রায়ই 3টি ফাঁদে পড়ে। একাধিক কাজ একসাথে করা শেখার ক্ষমতা 40% কমিয়ে দেয়, অনুশীলন না করা ভিডিও দেখাকে নিরর্থক করে তোলে এবং গানের বিভ্রম একটি মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করে। মনে রাখবেন, আমি এটি দেখেছি মানে আমি এটি করতে পারি নয়। শেখার প্রকৃত অগ্রগতি এবং বিষয়বস্তু আয়ত্ত করার জন্য এই ভুলগুলি এড়িয়ে চলুন। মস্তিষ্ক একসাথে একাধিক জটিল কাজ কার্যকরভাবে প্রক্রিয়া করতে পারে না। ভিডিও দেখার সময় সোশ্যাল মিডিয়ায় ঢোয়া বা বার্তা দেখা জ্ঞানীয় চাপ সৃষ্টি করে। প্রতিবার এমন সুইচিংয়ের পর পুরোপুরি ফোকাস ফিরে পেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। একাগ্রতা বা একক কাজে মনোযোগ দেওয়াই হল গভীর শেখার এবং বিষয়বস্তু ভালোভাবে আত্মস্থ করার মূল চাবিকাঠি। অনুশীলন ছাড়া শুধু ভিডিও দেখা অনেকটা উপকরণ ছাড়াই রান্না করার মতো। রেসিপি বোঝা যায়, কিন্তু খাবার তৈরি হয় না। তাৎক্ষণিক প্রযোগ ছাড়া 24 থেকে 48 ঘণ্টার মধ্যে জ্ঞান লোপ পায়। অনুশীলন হল নিষ্ক্রিয় তথ্য এবং সক্রিয় দক্ষতার মধ্যে সেতুবন্ধন, যা দীর্ঘদিন আপনার সাথে থাকে এবং বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। ভিডিও দেখার পর নিজেকে যাচাই করুন, আপনি কি ধারণাটি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবেন? কোনো সাহায্য ছাড়াই একটি ব্যবহারিক সমস্যার সমাধান করুন। ফাইনম্যান পদ্ধতি ব্যবহার করুন। যদি আপনি সহজে ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারেননি। এই স্বপরীক্ষা জ্ঞানের ভুল ধারণা দূর করে এবং আপনার বোঝাপড়ার প্রকৃত স্তর দেখায়। বিরতি দিয়ে পুনরাবৃত্তি হল স্মৃতিতে গানের নিয়মিত কমিট। ক্যালেন্ডার হয়ে ওঠে আপনার সংস্করণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রতিটি নির্ধারিত সেশন হল বিদ্যমান গানভাণ্ডারের সাথে নতুন গানের মার্জ। এই পদ্ধতি ছাড়া গান সংরক্ষণহীন কোড পরিবর্তনের মতো হারিয়ে যায় এবং আপনি শেখার একটি বড় অংশ হারিয়ে ফেলেন। সম্পর্কিত বিষয়গুলো পুনরাবৃত্তির ব্লকে একত্রিত করুন, যেমন একই সেশনে পাইথন ফাংশন এবং ডেকোরেটর। এটি অর্থপূর্ণ সংযোগ তৈরি করে এবং গানীয় চাপ কমায়। শ্রেণীবিভাগের জন্য ক্যালেন্ডারে ট্যাগ ব্যবহার করুন, পাইথন বেসিক, অ্যালগরিদম, ডাটাবেস। এই পদ্ধতি পুনরাবৃত্তিকে পদ্ধতিগত এবং কার্যকর করে তোলে। অস্পষ্ট পাইথন রিভাইজ এর বদলে নির্দিষ্ট কাজের পরিকল্পনা করুন। রিকার্শনে 2টি সমস্যার সমাধান করুন বা লগিংয়ের জন্য একটি ডেকোরেটর লিখুন। নির্দিষ্ট কাজ পরিমাপযোগ্য ফলাফল এবং ফোকাস তৈরি করে। পোমোডোরো কৌশল ব্যবহার করুন, কাজের জন্য 25 মিনিট এবং ফলাফল পর্যালোচনার জন্য 5 মিনিট। এখন আপনার মস্তিষ্ক একজন নিষ্ক্রিয় দর্শক নয়, বরং গানের একজন সক্রিয় নির্মাতা, যিনি পাজলের টুকরোর মতো তথ্য সংগ্রহ করেন। আপনি বক্তার একতরফা বক্তব্যকে পাঠ্যবস্তুর সাথে কথোপকথনে রূপান্তর করেছেন, যেখানে প্রতিটি বিরতি দক্ষতার দিকে একটি পদক্ষেপ। আপনি এমন একটি পদ্ধতি আয়ত্ত করেছেন যা তত্ত্বকে স্থায়ী দক্ষতায় রূপান্তর করে, সক্ষমতার ভ্রান্ত ধারণা থেকে দূরে রাখে। এখন আপনি এই নীতিগুলি যে কোনো কোর্সে প্রয়োগ করার জন্য প্রস্তুত, সময়ের সাথে সাথে যা নষ্ট হয় না এমন গানের একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন।